দেখেন বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছে না, কিছু শায়েখ বাড়ি হয়েছে ফতুয়া দিচ্ছে যে বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব, প্রসিদ্ধ একজন আলেম, কওমি অঙ্গনের গর্ব, আমাদেরও গর্ব, হযরত মাওলানা আব্দুল মালেক দামাত বারাকাতুম আলিয়া, তিনি জানাজার নামাজ পড়াইছেন। কিছু শায়েখের জ্বলতেছে, তারা চান্স পায়নি তো, কথা কন না কেন? কিছু শায়েখের জ্বলতেছে, ফতুয়া দিচ্ছে যে সূরা ফাতিহা ছাড়া কেন জানাজার নামাজ পড়াইলো। মানে ইমাম মালিক উনি বুঝেছে আমাদের যে জাতীয় মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল মালেক সাহেবের ভুল ধরতেছে। এত বড় মুফতি, কথা কন না কেন? আরে ভাই, ইখতিলাফ থাকতেই পারে, মাসালাগত আকীদাগত আমাদের একটু টুকিটাকি সমস্যা থাকতেই পারে, তা আপনাকে এত ফতুয়া কে সার্ভে করছে? কথা কন না কেন? যে জানাজায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে, এই জানাজাকে প্রশ্নবিদ্ধ করা মানে মানুষের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব ঢুকে দেওয়া, ফিতনা ফাসাদ সৃষ্টি করা। কথা বলে পারলে হুজুরের কাছে যা বসেন, ইমাম সাহেব আছে না, কথা কয় না, আব্দুল মালিক সাহেবের কাছে যা বসেন, দলিল আপনারটাও নিয়ে যান, নিয়ে বুঝেন। এত বড় মসজিদের খতিব, সারা পৃথিবীতে আলোচনা করে, এত বড় আলেম, কিচ্ছুই যেহেতু বোঝে না, ওনার কারণে নাকি এতগুলো মানুষের জানাজা প্রশ্নবিদ্ধ, ইসলামের নামে নাকি উনি ধোঁকা দিচ্ছেন। তো ওই শায়েখদেরকে বলবো, ও ঘোমটা শায়েখ, যান আব্দুল মালিক সাহেবের কাছে বসেন, ফেসবুকে স্ট্যাটাস মাইরা জাতিকে নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না। কথা বল, আসলে এদের মতলব হলো ভাইরাল হওয়া। এখন কেউ চেনে না তো, জাতীয় বড় বড় ইস্যুতে দুই একটা কথা কইলে ওটা একটু আলোচনা হবে, ভাইরাল হওয়ার ধান্দায় ভুল ধরে। কথা কন, এত বড় একজন আলেম জানাজা পড়াইছে, তার নাকি ভুল হয়েছে। তোমরা সূরা ফাতিহা পড়ো, যা ইচ্ছে তাই করো, কেউ বাধা দিবে গেছে? এত বড় একটা নেত্রীর বিদায় হলো, সারা দেশের মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করলো, আল্লামা মামুনুল হক খাটিয়ে ধরলো, কফিন কাঁদে নিল, ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই কফিন কাঁদে নিল, শায়েখ আহমদুল্লাহ জানাজায় গেল, বাংলাদেশের বড় বড় আলেম ওলামা যার জানাজার নামাজে হাজিরি দিল আল্লাহর বান্দিকে দোয়া করার জন্য, কারণ তিনি আলেমদেরকে মহব্বত করতেন। কথা বলেন ঠিক না? উনি ওনার জীবন দশায় কখনো আলেমদের বিরুদ্ধে, টুপিওয়ালা দাড়িওয়ালাদের বিরুদ্ধে একটি মন্তব্য করেনি। বলেন আল্লাহু আকবার। লক্ষ লক্ষ মানুষ জানাজায় গিয়ে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মানুষ কলিজার থেকে দোয়া করেছে। আজকেও আল্লামা মামুনুল হক তার কবর জিয়ারত করতে গেছে, আজকেও কথা কর, আজও হাজার হাজার মানুষ তার কবরে যা দোয়া করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন। এই ভালোবাসা কোটি টাকা দিয়ে পাওয়া যায় না। বেগম খালেদা জিয়া বাংলাদেশের নেত্রী ছিলেন না, তিনি বাংলাদেশটাকে নিজের পরিবার মনে করতে। কথা কন ঠিক না? এই জন্য মানুষ তার জন্য দোয়া করতেছে। ওনার জানাজার ইমামতি করছে সেই হুজুরক নিয়ে এখন ফতুয়া জাগতেছে। কথা কন না কেন? তা আমাদের উত্তরবঙ্গের গর্ব মুফতি শফিক হাসিনা ছিলেন না, উনি আবার ফেসবুকে স্ট্যাটাস মারছে না, ইনি আবার ফেসবুকের মাধ্যমে ওনাকে চ্যালেঞ্জ ঘোষণা করছে যে পারলে আসেন, আপনি দলিল নিয়ে আসেন সূরা ফাতিহার পক্ষে, আর আমি এর বিপক্ষে দলিল দেখাবো, আপনি আসেন এক জায়গায় বসি। কথা বোঝেন নাই? এই জন্য বলতেছি যে ভাই, এত বড় একটা জানাজাকে নিয়ে দয়া করে ফতুয়াবাজি করে এই বিষয়টাকে ঘোলাটে করবেন না, বিভ্রান্ত ছড়াবেন না, মানুষকে কষ্ট দেবেন না, মানুষের ইমোশনাল আবেগ নিয়ে খেলবেন না। ও শায়েখেরা একটু থামেন, ফতুয়া ডেলিভারি কম দেন, সুযোগ পাইলেই ফতুয়া প্রস্তাব করে দেয়। কথা কর না কেন? যে শায়েখেরা এত কথা বলে, আমাদের জাতীয় মসজিদের যিনি খতিব হযরত মাওলানা আব্দুল মালেকের এমনও শায়েখ আছে তার জুতে সোজা করে দেওয়ার মতো যোগ্যতা রাখে না। কথা বলে ঠিক না? ছোট ছোট শায়েখ বের হয়েছে, ছোট ছোট শায়েখ, ওরাও ফতুয়া দাঁড়িয়েছে, মানে বোঝেনি তো মাহফিল পাচ্ছে, দাওয়াত পাইছে। প্রশ্ন, বেগম খালেদা জিয়ার জানাজায় সূরা ফাতিহা পড়া হয়নি, এ বিষয়ে আপনি কি বলবেন? জানাজাটা কি সহি হয়েছে? ওরে বাবা, সব প্রশ্ন মাহফিলে ঢুকতেছে না বাড়ির থেকে পকেটে লেগে নিয়ে গেছে, আল্লাহ ভালো জানে। কথা কর না কেন? মাথা গরম হয়ে যায় ভাই। এই যে বিভ্রান্তি ছড়ানো, এটা কোনো আলেমের কাজ হতে পারে না।
এটা ভালো মানুষের কাজ হতে পারে না। কথা বলেন। ভুল সংশোধন করে দিতে হলে ওনার কাছে যান, পাশে বসেন, ওনার ভুলটাকে শুধরে দেন। আপনি ফেসবুকে স্ট্যাটাস মারেন কেন? এ কথা কন না কেন? এত বড় জানাজা নিয়ে কথা বললে ভাই মাথা খেলবি? আপনার নানির জানাজা হলে আমি কিচ্ছু কইতাম না। এটা বেগম খালেদা জিয়ার জানাজা, সারা দেশের মানুষ যার জন্য দোয়া করেছে। ওনার জানাজাকে নিয়ে আর একটা মন্তব্য করলে শায়েখদের অবস্থা ভালো হবে না। কথা ডেকে না, ফতুয়া ঝাড়া শুরু করছে। কথা কন না কেন? মাসালাগত সমস্যা থাকতে পারে, ইখতিলাফ থাকতে পারে। এক জায়গায় বসেন, এক টেবিলে বসেন, আলোচনার টেবিল এক জায়গায়। আপনি ফেসবুকে স্ট্যাটাস মারিয়ে দেন, ভিডিও বার্তা দিচ্ছেন, আবার যা মিছাই মিছাই প্রশ্ন পড়েন। করতে গেলে গেলেছেন, কে জিজ্ঞাসা করছে খালেদা জিয়ার জানাজা সহি হয়েছে না? কোন হুজুর জিজ্ঞাসা করছে? ওই লোকের নাম দেন তো। জাতির সাথে তামাশা করার জন্য প্রশ্ন লিখে নিয়ে যান। এ কথা কন নাকি আপনারা? আল্লাহ সমস্ত শায়েখদের হেদায়েত দান করেন। আগে নিজে ভালো মানুষ হন, অন্যের ভালো দেখে গায়ে চলে না। আপনাকে জাতীয় মসজিদের খতিব বানানো হবে, আপনি একটু অপেক্ষা করেন, দেখি তো কত বড় শায়েখ হইছেন। কথা কোন ভাই? কি আমার কথা কি আপনারা রাগ করছেন? আচ্ছা বলেন তো, এগুলো বিষয় নিয়ে ফতুয়া ঝাড়াঝাড়ি বন্ধ হওয়ার দরকার আছে না নাই? এত ফতুয়া সব জায়গায় আঙ্গুল ঢুকানো ঠিক না। মানুষ কষ্ট পায়, জমিনে বিভেদ সৃষ্টি হয়, বিভ্রান্তি হবে, মানুষ এটা নিয়ে গবেষণা করবে, পথভ্রষ্ট হবে। এমন কোন কথা আমরা বলবো না। আপনি সূরা ফাতিহা পড়ে জানাজা পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আমাদের কোনো আফসোস নাই। আমরা সানা পড়ি, দরুদ শরীফ পড়ি, জানাজার দোয়া পড়ি, সালাম ফিরাই, সাত তাকবীরে আমাদের জানাজা শেষ, আলহামদুলিল্লাহ। আমরা এটা অনুসরণ করি, আমরা এর ভিতরেই থাকবো। কথা কর। আপনি সূরা ফাতিহা পড়েন ভাই, আমরা কোনোদিন বাধা দিতে যাইনি তো, আপনার বিরুদ্ধে ফতোয়া দিতে যাইনি। কথা বলেন। আপনি আপনার মতো জানাজা পড়েন, সমস্যা নাই। কিন্তু কোন একজন ভাইয়ের ভুল যদি হয়েই যায়, আপনার কাছে যদি মনে হয়, তো ওনার কাছে যান, পাশে যায় বসেন। ফেসবুকে লিখবেন না, ভিডিও বার্তা দেবেন না, আর এই প্রশ্ন পড়ার নামে তামাশা করবেন না। সব প্রশ্ন পৃথিবীর আপনাদের কাছে যায়। বাপরে বাপ, আপনারা মানে ইলমের ফ্যাক্টরি নিয়ে বসছেন। এ কথা কন না হুজুর, আপনারা যদি কথা না করেন বন্ধ করে দেবো তো। কে হুজুর কথা ঠিক আছে? মানে ওরা ইলমের ট্রাক নিয়ে বসে আছে, আর জাতীয় মসজিদের খতিব আব্দুল মালিক সাহেব কিচ্ছু বুঝে না। কি তাই মনে হচ্ছে? ওনার মতো আলেম বাংলাদেশে আছে, এটা আমাদের রত্ন। রত্ন, নিরহংকার, বিনয়ী, নম্র, ভদ্র, আল্লাহওয়ালা বলতে যা বুঝায় ওনাদেরকে দেখলে তাই মনে হয়। তাদেরকে নিয়ে কথা বলার আগে 1000 বার চিন্তা করবেন। আল্লাহ ওনাকে সম্মান দিয়ে এই জায়গায় নিয়ে আসছে। জাতীয় মসজিদের বাংলাদেশের সবচাইতে কথা বলে একটা সম্মানের জায়গা, জাতীয় মসজিদের খতিব, এটা একটা সম্মানের জায়গা। আল্লাহ এই জায়গায় তাকে নিয়ে আসছে ওনার মা বাবা, ওনার ওস্তাদদের দোয়ার কারণে, আর ওনার ভিতরে এলেম থাকার কারণে। তেলবাজি দেওয়া হয়নি, চামচামি করে হয়নি, কারো দালালি করে হয়নি। আল্লাহ তাআলা ওনার সম্মান, ওনার এলেমের কারণে এই জায়গায় নিয়ে আসছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর হস্তে এই মানুষটাকে নিয়ে আর কোনো মন্তব্য করবেন না। আল্লাহ হেদায়েত দান করেন। আমরা ফিরে আসি, আমরা বিভেদ ছড়াবো না ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে? বিরক্ত হইছেন? এই জায়গায় আবার আর একটা কথা মনে হইলো না, থাক, কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, আগের এই দিকে আসেন। আমরা মিলেমিশে থাকতে চাই, ভালোবাসা বিলিয়ে দিতে চাই, ঘৃণা ছড়াবো না, কাউকে গালি দিব না, ধমক দিব না, আমরা বুকে টানবো। আমাদের ব্যক্তিগত ইখতিলাফ থাকতে পারে, মাসালাগত অনেক সমস্যা থাকতে পারে, আমরা এটা গোল টেবিলে রুমের ভিতরে বৈশা সমাধান করব। আল্লাহ যেন আমাদের সবাইকে সকলের প্রতি শ্রদ্ধার, সম্মান, ভালোবাসার জায়গা রেখে কাজগুলো করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান আমার ভাইয়েরা। আবু জাহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিলিয়ে দিল, চাবুক দিয়ে পিটানো শুরু করো। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে, বলেন আল্লাহু আকবার।
চাবুক দা পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেহেল ডেকে বলে, বেলাল এত আঘাত করা হচ্ছে, পিঠটা ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল, তবুও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, বেলালের পায়ে রশি দিয়া বাঁধো, উটের পায়ের সংজ্ঞা লাগাও, আরবির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়ানো ঘরো। তাই করা হলো বাজান, বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম রে বেলাল, এত নির্যাতন জুলুম করা হলো, তবুই কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সবচাইতে বেশি কষ্ট যদি আজকে আমাকে দাও, যত খুশি নির্যাতন জুলুম করো, আমাকে যদি মারতে মারতে মেরেও ফেলে দাও, বেলালের বিশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরত বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। হাত বাঁধা, পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। আমার ভাইয়েরা, হযরতে বেলাল বুকের উপরে বিশাল বড় পাথর নিয়া, রক্তাক্ত জিহ্বাটা নিয়া, তবুও জিহ্বাটা নাড়াইয়া বেলাল জিকির করতেছে কার? কালেমা পড়তেছে কার? ও পাবনার মুসলমানেরা, জিকির করার জন্য আপনাকে মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পর আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই